একটা ঝড়ের রাত। বাস পড়ার বিকট শব্দে ছোট মেয়ে নিনির ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে মায়ের রুমের দিকে যেতে থাকে, কিন্তু হলঘরের কাছে এসেই তার মনে হয় কেউ যেন একদম তার কানের পাশে ফিসফিস করছে। ভয়ে সে থমকে দাঁড়ায় আর জানালার পাশে দেখতে পায় একটা কালো ছায়া মূর্তি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই সে দেখে তার মাকে কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে। শূন্যে ভাসছে তার শরীর। ভয়ে দিশেহারা হয়ে নিনি দৌড়ে গিয়ে নিজের ঘরের আলমারির ভেতর লুকিয়ে পড়ে। কিন্তু একটু পর যখন সে সাহস করে আলমারির ফাঁকা দিয়ে বাইরে তাকায়, সামনে দেখতে পায় সেই ভুতুড়ে অবয়ব একদম কাছ থেকে তার দিকে তাকিয়ে আছে। সময় গড়িয়ে যায় 8 বছর। নিনির বাবা মিস্টার ফ্রান্স অফিস থেকে ফিরে মেয়েকে খুঁজতে খুঁজতে ওয়ার্ড্রোবের দরজা খোলেন, আর সেখানেই আবার নিনিকে লুকিয়ে থাকতে দেখেন। বোঝা যায় ছোটবেলার সেই রাতের ভয় এখনও নিনির পিছু ছাড়েনি। একা হলেই বা ভয় পেলেই সে আলমারিতে গিয়ে লুকায়। সেদিন ছিল নিনির জন্মদিন। জন্মদিনের পর বাবা তাকে বোঝান, এবার বড় হয়েছ, তাই এভাবে ভয় পেয়ে লুকিয়ে থাকলে চলবে না, নতুন মানুষদের সাথে মেশা দরকার। তাই তিনি ঠিক করেন নিনিকে একটা হোস্টেলে পাঠাবেন। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে অনেক তর্ক হয়, কারণ নিনি সেই একই ইনস্টিটিউটে পড়তে চায় যেখানে একসময় তার মা পড়াতেন। শেষমেশ রাজি হয়ে দুজন গিয়ে পৌঁছালো হোস্টেলে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার মিস ভিনিতা তাদের নিয়ে যান প্রিন্সিপালের অফিসে। বাবা যখন প্রিন্সিপালের অফিসের দিকে এগোচ্ছেন, নিনি লক্ষ্য করে মাঠে একটা মেয়ে বাস্কেটবল খেলছে। ঠিক তার পাশেই একটা চেয়ারে রাখা একটা ছবি, একটা মৃত মেয়ের ছবি, যে নিনির সহপাঠী ছিল। নিনি আবার তাকায় সেই বাস্কেটবল খেলার মেয়েটার দিকে, আর অবাক হয়ে দেখে মেয়েটা সেখানে আর নেই। ঠিক তখনই হঠাৎ প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করে, আর সেই মৃত মেয়ের ছবির সামনে জ্বলতে থাকা মোমবাতিগুলো এক নিমিষে নিভে যায়। ভয় পেয়ে নিনি ছুটে যায় বাবার কাছে। বাবা চলে যাওয়ার পর নিনি একা তার রুমে বসে আছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই দূরে দেখা যায় সেই একই বাস্কেটবল খেলা মেয়েটাকে। নিনি ভয় পেয়ে দরজা বন্ধ করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই মেয়েটা আচমকা পুরো শক্তি দিয়ে দরজায় ধাক্কা মারতে শুরু করে, যেন ভেতরে ঢুকে পড়বে যে কোনো মূল্যে। আর তখনই বোঝা যায় এই মেয়ে আসলে মানুষ নয়, এটা একটা আত্মা। নিনি সর্বশক্তি দিয়ে দরজা চেপে ধরে, শরীর কাঁপতে থাকে ভয়ে। পরদিন স্কুল বন্ধ ছিল। দেরি করে যাচ্ছিল নিনি। পথে এক মেয়ের সাথে ধাক্কা লেগে তার ফোন পড়ে যায়। এই মেয়ের নাম ভায়োলেট। ক্ষমা চাওয়ার পরও সে বেশ রুড আচরণ করে। এরপর ভালো একটা মুহূর্ত আসে। নিনির বন্ধুত্ব হয় ক্লাসমেট শিলার সাথে। রাতে দুজনে মেট্রোর কাছে ঘুরতে গিয়ে দেখা হয় মিস ভিনিতার সাথে, যিনি জানান শীঘ্রই একজন নতুন ছাত্রী আসবে, যে তাদের একজনের সাথে রুম শেয়ার করবে। খুশি হয়ে নিনি নিচে গিয়ে বাবাকে ফোন করে মায়ের একটা স্মৃতিচিহ্ন পাঠাতে বলে। ফোন রাখার পরই সে দেখতে পায় কাছেই কারো ছায়া নড়ে উঠল। মুহূর্তেই মিলিয়ে গেল, আর পরের মুহূর্তেই আবার পেছনে দাঁড়িয়ে সেই ভুতুড়ে অবয়ব। রুমে ফিরে নিনি দেখে সেই নতুন ছাত্রী, যার কথা মিস ভিনিতা বলেছিলেন। প্রথমে কথা বলতে চাইলেও মেয়েটা তাকে পাত্তা দেয় না। পরদিন সকালে নিনি দেখে মেয়েটা তার মায়ের ছবি দেখে আবেগে ভেঙে পড়েছে। এরপর দুজনের কথা হয়। মেয়েটা নিজের নাম বলে ঘি। ধীরে ধীরে দুজন বন্ধু হয়ে ওঠে। ক্লাসে হঠাৎ নিনি অদ্ভুত ফিসফিসানি শুনতে পায়, আর সাথে সাথে তার একটা দর্শন হয়। এই দর্শনে সে দেখে ভায়োলেটের বান্ধবী হিলডা মারা যাচ্ছে। ভয়ে চিৎকার করে ওঠে নিনি। ক্লাস থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয়। আর তারপরই ঘটে
সবচেয়ে গা শিউরে ওঠা দৃশ্যটা। হিলডা তার বিছানায় শুয়ে আছে। হঠাৎ কম্বল নিজে নিজেই তার মুখ চেপে ধরে, আর কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে ঝুলিয়ে দেয় সিলিং ফ্যানের সাথে। ঠিক সেই মুহূর্তেই ঘুম ভেঙে যায় নিনির। বোঝা যায় আগের দিনের সেই দর্শন সত্যি হয়ে গেছে, সত্যিই মারা গেছে হিলডা। সবাই ভয়ে জড়ো হয়, আর নিনি লক্ষ্য করে মিস্টার নরেন্দ্র কেমন যেন অস্বাভাবিকভাবে চুপচাপ সরে যান সেখান থেকে। এর পরের ক্লাসেও এই একই আতঙ্ক ফিরে আসে। নিনি তার ঠিক সামনের সিটে দেখতে পায় সেই বাস্কেটবল ভূতকে। ভূতটা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে তার দিকে। নিনি দৌড়ে বেরিয়ে যায়, আর করিডোরেও আবার সেই একই ভূত দেখে চিৎকার করে ওঠে। কোনোভাবে রুমে পৌঁছে দেখে পাশের রুমের দরজা খোলা, আর ভেতরে দাঁড়িয়ে আসে সেই ভূত, সরাসরি তার দিকে তাকিয়ে আছে। ভয়ে চিৎকার করে ঘিকে দরজা খুলতে বলে। কোনো রকমে দৌড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বন্ধ করার সময়ও বাইরে স্পষ্ট দেখা যায় সেই ভূত দাঁড়িয়ে আছে। সেই রাতেই নিনি আবার যায় সেই রুমে যেখানে ভূতটাকে দেখেছিল। সেখানে ভূতটা তাকে আরেকটা দর্শন দেখায়। এবার দেখা যায় তার নিজের মা আর আরও কয়েকজন মেয়ের মৃত্যু, যারা সবাই এই একই হোস্টেলের ছাত্রী ছিল। সাথে দেখানো হয় একটা রহস্যময় ক্যাবিনেট। জ্ঞান ফেরে নিনি শিলাকে সব বলে। তার মায়ের মৃত্যুর আগেও তার এমন একটা দর্শন হয়েছিল, যাতে সে আগেভাগেই দেখেছিল মায়ের মৃত্যু কিভাবে হবে। নিনি বোঝে এই ভূত শুধু তাদেরই দেখা দেয় যাদের মৃত্যু আসন্ন। ঠিক তখনই ভায়োলেট সেখানে আসে, আর নিনির আবার এই একই রকম দর্শন শুরু হয়। এবার ভায়োলেটের মৃত্যুর দর্শন। সে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ভায়োলেট তাকে পাগল ভেবে হেসে চলে যায়। একটু পরেই বাথরুমে ভায়োলেট দেখতে পায় সেই একটা কালো ছায়া, আর মুহূর্তেই একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। ভায়োলেটও মারা যায়। সবাই ছুটে আসে সেই দৃশ্য দেখতে। ঠিক তখনই ভূতটা হঠাৎ শক্ত করে ধরে ফেলে নিনার হাত। মিস ভিনিতা প্রিন্সিপালকে বলেন অভিভাবকদের সব জানিয়ে ছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু প্রিন্সিপাল 3 দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। বলেন পুলিশের সাহায্যে তদন্ত হবে। এক জায়গায় জানা যায় প্রিন্সিপাল আসলে ঘিকে সন্দেহ করছেন না, বরং তিনি নিজেও জানেন এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। কারণ তার নিজের মেয়েও একদিন আত্মহত্যা করেছিল, আর সেই ব্যথা ভোলা তার পক্ষে সম্ভব হয়নি। বাড়ি ফেরার পর নিনি বুঝতে পারে ভূতটা তাকে কিছু বলতে চাইছে। সাহস করে সামনে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাও আমাকে? আর ঠিক তখনই ভূতটা তাকে দেখায় সবচেয়ে চমকে যাওয়া দর্শন। একটা মেয়ে একটা বইয়ে ব্লাডি মেরি নিয়ে কিছু পড়ছে, তারপর নিজের রুমে গিয়েই খুন হয়ে যাচ্ছে। আর তখনই বোঝা যায় এই বাস্কেটবল খেলা ভূতটাই আসলে সেই খুন হওয়া মেয়ে। জ্ঞান ফিরলে ঘি নিনিকে জানায় ভূতটার ফেলে যাওয়া বাস্কেটবলের গায়ে আঁকা একটা অদ্ভুত প্রতীক দেখেছে সে। খোঁজ করতে করতে তারা লাইব্রেরিয়ানের কাছে যায়। জানতে পারে এটা একটা নেক্রোম্যান্সি সম্পর্কিত প্রতীক। বইয়ের ইস্যু রেকর্ড ঘেঁটে দেখা যায় সবচেয়ে এই বই নিয়েছিলেন মিস্টার নরেন্দ্র। বই পড়ে নিনি জানতে পারে ভয়ঙ্কর এক সত্য। নেক্রোম্যান্সির মাধ্যমে মৃত মানুষকে ফিরিয়ে আনা যায়। তার জন্য একটা কালো শয়তানকে ডাকতে হয়, আর সেই শয়তানকে দিতে হয় 16টা আত্মা। একটা মাটির পাত্রে জমা করে সবকটা আত্মা জমা হলে সে যে কোনো একজন মৃত মানুষকে জীবিত করতে পারবে। আরেকটা ভয়ঙ্কর তথ্য, এই শয়তান সবসময় অন্ধকারে থাকে, আলোকে সে ভীষণ ভয় পায়। বুঝে যায় নিনি এই রহস্যময় ক্যাবিনেটেই লুকিয়ে আছে এই শয়তান। রুমে ফিরে নিনি নিজের চোখে দেখে সে কালো শয়তানকে একদম তার সামনে দাঁড়িয়ে। ভয় না পেয়ে বুদ্ধি খাটিয়ে সাথে সাথে জানালার পর্দা সরিয়ে দেয়। আলো পড়তেই শয়তানটা চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। এরপর মিস ভিনিতার কাছে জানা যায়
স্ত্রীর মৃত্যুর পর থেকেই গত 8 বছর ধরে অস্বাভাবিক আচরণ করছেন মিস্টার অনিল মানে প্রিন্সিপাল। নিনি ধরে নেয় নেক্রোম্যান্সির বই যেহেতু নরেন্দ্র নিয়েছিলেন, তাহলে হয়তো তিনি তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য এসব করেছেন। প্রিন্সিপালকে সব জানালেও তিনি বিশ্বাস করেন না, তাই নিনি আর শিলা নিজেরাই নামে তদন্তে। নিনি একা যায় মিস্টার নরেন্দ্রের রুমে। সেখানে পায় একটা টেপ রেকর্ডার, যাতে রেকর্ড করা আছে তিনি বহু বছর ধরে চেষ্টা করেছেন মেয়েকে ফিরিয়ে আনতে নেক্রোম্যান্সির মাধ্যমে। আসলে তিনি বছরের পর বছর ধরে হোস্টেলের প্রতিটা মৃত্যুর পেছনের অনিলের হাত আছে কিনা তদন্ত করছিলেন। এদিকে প্রিন্সিপাল শিলাকে ডেকে নিয়ে যান একটা রুমে, যেখানে পড়ে আছে একটা ক্ষয়ে যাওয়া মৃতদেহ। এই দৃশ্য দেখে শিলা জ্ঞান হারায়, আর তার নিজেরও একটা দর্শন হয়। এই সূত্র ধরে শিলা খুঁজে পায় সেই গোপন রুম, যেখানে বন্দি আছে সেই কালো শয়তান। ঠিক তখনই নিনি ছুটে আসে শিলাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে রিচুয়াল প্রায় সম্পূর্ণ। ক্যাবিনেট থেকে বেরিয়ে আসে সেই কালো শয়তান, শিলাকে টেনে নিয়ে যেতে শুরু করে অন্ধকারের দিকে। নিনি সর্বশক্তি দিয়ে টেনে ধরে শিলাকে, আর তখনই সাহায্যে এগিয়ে আসে ঘি আর সোফিয়ার ভূত। এত শক্তির সামনে শয়তানটাও দুর্বল হয়ে পড়ে, শিলাকে ছেড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যান নিনির বাবাও। মিস্টার নরেন্দ্র শিলাকে মারতে যাওয়ার ঠিক আগে তাকে দেখানো হয় সেই আসল সুইসাইড নোট, আর এতেই তিনি জানতে পারেন তার মেয়ের মৃত্যুর আসল দায় আসলে প্রিন্সিপাল অনিলেরই। মেয়ের মৃতদেহের পাশে বসে কেঁদে ভেঙে পড়েন তিনি। এরপর পুলিশ এসে গ্রেপ্তার করে অনিলকে। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় অনিলের কোলে শুয়ে আছে সেই কালো শয়তান, আর সেখানেই শেষ হয় মুভি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন, যাতে নতুন ভিডিও এলেই সবার আগে পেয়ে যান।